Everyone. So, am I audible? Rajesh, Satyajit, am I audible? Please do response. Am I audible? Is it clear to everyone? Anantika, how are you? Nice to see you, all of you, after so many days. Okay. So, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি একটা ছোট বেশি মানে ফার্স্ট অনলাইন ইন্টারাকশন, আমি খুব একটা লম্বা ক্লাস নেব না, ধরো 30 to 40 minutes, and the topic is very very important. অ্যান্ড যেগুলো ক্লাস আমার মিস হয়েছে ফ্রম লাস্ট 2 months, আমি চেষ্টা করব যে উইদিন 1 month সেগুলো কভার করে নেওয়ার ওভার অনলাইন। তো আজকের যে আমাদের টপিক যেটা হচ্ছে দ্যাট ইজ মানিজ ডিমান্ড সাপ্লাই এন্ড ক্রিয়েশন। ওকে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। মানির সাথে কিভাবে আমাদের যে মনিটারি পলিসি, আমরা তো অলরেডি ফিসকাল পলিসি পড়েছি, যারা নতুন আছো যারা ফিসকাল পলিসিটা পড়োনি একবার দেখে নিন। ওকে, তো ফিসকাল পলিসি অলরেডি আমরা ক্লাসে ডিসকাস করেছি। তো ফিসকাল পলিসি আমি যে ক্লাসে বলেছিলাম, অ্যাকচুয়ালি ফিসকাল পলিসি মেইনলি কে ফর্মুলেট করে, দ্যাট ইজ আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট মনিটারি পলিসি মেইনলি দ্য সেন্ট্রাল ব্যাংক অফ আ কান্ট্রি মেইনলি এটাকে মনিটর করে। ওকে, নাও মানির সাথে কিভাবে মনিটারি পলিসি ইজ ইম্পর্টেন্ট, ফার্স্ট উইল ডিসকাস অ্যাবাউট মানি and later on we'll discuss about the monetary policy. Okay, so আমি যেটা পিপিটি রেডি করেছি, হ্যাঁ, এটা তোমাদের অলরেডি নোটস আমি প্রোভাইড করে দেব। সো পিপিটির সাথে নোটসের কোনো মিল থাকবে না, নোটস ইজ ডিফারেন্ট, পিপিটি ইজ ডিফারেন্ট। ওকে, সো আমি আমার তরফ মানে আমি কিভাবে নোটস বানিয়েছি ওইভাবে আমি পড়াবো, তোমাদের নোটসের মধ্যে অন্যভাবে থাকবে, একটু ডিটেইলসে থাকবে। সো ইউ উইল গো থ্রু ইন ডিটেইল। নাও লেকচার শুরু করছি। ফার্স্ট কি আছে দেখো, ডিমান্ড অফ মানি। আমরা মানি আমাদের কিসের জন্য প্রয়োজন, ইফ আই সে, তো ফার্স্ট দেখো, ইফ আই সে মানি আমাদের প্রয়োজন হচ্ছে ডিউ ফর হোয়াট, ট্রানজেকশন মোটিভ, আমাদের ট্রানজেকশনের জন্য মানি প্রয়োজন, ডে টু ডে ট্রানজেকশন অ্যাক্টিভিটিস। তারপর আমি যদি বলি মানি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার প্রিকশনারি মোটিভ। প্রিকশনারি মোটিভ সে আমাদের কোনো একটা ইমার্জেন্সি চলে আসলো, ওকে, হেলথ ইমার্জেন্সি or any emergency. In that case, for precautionary purpose, we need money. Okay. And third one is speculative motive. Okay. Now, what is speculative motive? I'm discussing. So, if I say why there is demand for money, so because of three reasons. One is transaction motive, that is day-to-day transaction. Second is precautionary motive, and third one is speculative motive. Okay. Now, transaction motives, precautionary motive is clear to you. Now, what is speculative motive? Here, speculative motive নিয়ে একটু elaboration আছে, দেখো কি, investor, suppose we people are investors. Okay, investor hold cash to make the best use of any investment opportunity that arises later. That means what? Example আমি যদি বলি যে suppose you have some money, say 10 lakhs rupees. Okay, now you are like observing that suddenly একটা রিজিয়নের মধ্যে you are planning to buy a plot, but তুমি দেখছো যে এখানে প্লটের দাম প্রচন্ড বেশি। ওকে, তো তুমি কি করলে, তুমি বললে যে না আমি এখন প্লট কিনবো না, I'll buy after few days or few years.
যখন দামটা একটু কমবে আই উইল ইনভেস্ট। সো ইউ আর ওয়েটিং ফর দ্য বেস্ট টাইম where price of a particular commodity is falling and that time you are willing to invest. That is called speculative motive, যেটাকে অ্যাসেট ডিমান্ড অফ মানিও বলে। এটা আরেকটা নাম আছে which is known as asset demand of money. Okay, so investor hold cash to make the best use of any investment opportunities that arises later, that is not now, later, waiting for gold land prices to fall, যেটা আমি বললাম। This is the speculative motive. Okay, now এটা আমরা বুঝলাম why demand of money. Now the second point is time liabilities of bank. আচ্ছা, what is liabilities? Liabilities already আমি তোমাদেরকে ক্লাসে বলেছি, there are some term that is asset you will find and then you will find liabilities also. যে জিনিস বুঝবে না প্লিজ বলবে, হ্যাঁ। আমাদের কি থাকে, অ্যাসেট থাকে আর লাইবিলিটিস থাকে। নাও আমি যদি বলি হোয়াট ইজ অ্যাসেট, সাপোজ ইউ হ্যাভ 10,000 rupees, this is your asset. Okay, now when you deposit this amount to a bank, immediately this become liabilities for the bank, because after few days or few months bank have to repay this amount to you. So there is a liability from the bank point of view, that is called liabilities. Now there are some subgroups of liabilities like time liabilities, demand liabilities. Now here I'm talking about time liabilities of a bank. Now what are the liabilities? That means bank need to pay to us after few days or few months, whenever a person requires, whenever a customer requires. Okay, now time liabilities of a bank and demand liabilities of a bank discuss আমি বলছি ডিটেইলস, just hold on. Liabilities in simple term আমি যদি বলি, we are familiar with the word RD, recurring deposit, FD, fixed deposit, whereas আমাদের যেমন আরো কিছু আছে সেভিং অ্যাকাউন্ট, আমরা যে ডে টু ডে ট্রানজাকশন করি, ইউপিআই করি, আমাদের যে ব্যাংকে আমরা ডিপোজিট করি, তো এটা আমরা একটা 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 পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমরা কি করি, এফডি, ফিক্সড ডিপোজিট, 1 ইয়ারের জন্য আমরা ফিক্স করে রেখে দিই। 1 ইয়ারের জন্য ফিক্স করে রেখে দিই যে আফটার 1 ইয়ার আমি একটা আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস আমি ইন্টারেস্ট পাবো। ওকে, সো টাইম লাইবিলিটিস হচ্ছে যে একটা পার্টিকুলারের জন্য আমি ব্যাংকের কাছে রেখে দিলাম একটা টাকা। ওকে, সো ফার্স্ট পয়েন্টে দেখো কি, ব্যাংক লিগালি নট রিকোয়ার্ড টু পে কাস্টমার্স বিফোর ম্যাচুরিটি। মানে আমি যদি 1 ইয়ারের জন্য, সাপোজ তুমি 1 ইয়ারের জন্য এফডি করে রেখেছো, 1 ইয়ারের জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেছো এফডি, হ্যাঁ, 1 ইয়ারের আগে তুমি এটাকে উইথড্র করতে পারবে না। ফাইন, তোমাকে এফডি বললো ব্যাংক, আই পে ইউ 7% ইন্টারেস্ট, আমি তোমাকে 7% ইন্টারেস্ট দেব এট দ্য এন্ড অফ 1 ইয়ার। নাও তোমার কি হলো, কোন একটা ইমার্জেন্সি হলো যে তোমার টাকার প্রয়োজন, নাও ইউ নিড টু উইথড্র দ্যাট অ্যামাউন্ট, বাট লিগালি ইউ আর নট অ্যালাউড টু উইথড্র। বাট এখন ব্যাংক অনেক বিজনেস, অনেকগুলো ব্যাংক হয়ে গেছে, অবভিয়াসলি ওদেরও বিজনেসের প্রয়োজন, কাস্টমারের প্রয়োজন, সো ব্যাংক অনেক রিল্যাক্সেশন, মানে অনেক রিল্যাক্সেশন দিয়েছে রিগার্ডিং দিস। তো অনেক সময় কি হয়, ব্যাংক বলে ঠিক আছে ওকে ইউ ক্যান, ইউর মানি ইউ ক্যান উইথড্র, বাট কি করে ব্যাংক একটা এখানের মধ্যে তোমার একটা যে 7% বলবে সেটাকে 7% দেবে না তোমাকে ইন্টারেস্ট, এখানে একটা পেনাল্টি লাগিয়ে তোমাকে অনেক সময় দিয়ে দিতে পারে। ওকে, সো দ্যাটস এখানে কি আছে দেখো, ব্যাংক লিগালি নট রিকোয়ার্ড টু পে কাস্টমার বিফোর ম্যাচুরিটি, মে পে আফটার ডিডাক্টিং পেনাল্টি অর ইন্টারেস্ট, যেটা আমি বললাম। সেকেন্ড, এটা এক্সাম্পল কি কি, যেটা বললাম ফিক্সড ডিপোজিট, আরডি, রেকারিং ডিপোজিট, স্টাফ সিকিউরিটি ডিপোজিট। তোমরা যখন সে চাকরি পাবে, সো ইউ নিড টু পে এনপিএস, এমন করে কিছু একটা জিপিএফ থাকবে যেখানে তোমাকে স্টাফ সিকিউরিটি ডিপোজিট করে রাখতে হয়। সো এগুলো হচ্ছে আমার কি টাইম লাইবিলিটি, একটা টাইমের পর তুমি সেটাকে উইথড্র করতে পারবে, নট বিফোর দ্যাট টাইম। নাও ইট ইজ লেস লিকুইড, লিকুইড মিনস এটাকে তুমি ইজিলি এনক্যাশ করতে পারবে না। সাপোজ তোমার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ইউ হ্যাভ 10,000 রুপিস, তো তুমি এটিএম নেবে, এটিএম এ গিয়ে এটিএম কার্ড দিয়ে তুমি ইমিডিয়েটলি টাকাটা তুমি উইথড্র করতে পারবে, whereas এফডির ক্ষেত্রে তুমি পারবে না।
দ্যাট ইজ কল্ড ইট ইজ লেস লিকুইড। ওকে, লিকুইডিটি এটা কম। whereas পাবলিক পার্ক মোর মানি হিয়ার। কেন? বিকজ অবভিয়াসলি 1 ইয়ারের জন্য তুমি ফিক্স করে রেখেছো, তুমি উইথড্র করবে না। সো ব্যাংক in order to attract the money, in order to attract the customer, bank will offer more interest than the saving account. Okay, so bank কি করবে? বলবে যে ঠিক আছে, I'll pay you higher interest rate, রিটার্নসটা বেশি দেবে তোমাকে as compared to saving account। আমাদের সেভিং অ্যাকাউন্টে ধরে রাখো 3% 4% আমরা ইন্টারেস্ট পাই, whereas এফডি তে তুমি পাবে 7%। নাও তোমার মাথায় আসতে পারে, তোমাদের মাথায়, যে কেন সেভিং অ্যাকাউন্টে আমাদের 3% দিচ্ছে, এফডি তে 7% দিচ্ছে? কারণ দেখো, যদি তুমি এফডি 1 ইয়ারের জন্য ফিক্সড টাকাটা রেখে দিয়েছো, ব্যাংক কি করবে? এই ব্যাংক ইজ শিওর দ্যাট এই 1 ইয়ারের মধ্যে তুমি টাকাটা তুমি উইথড্র করতে আসবে না। সো ব্যাংক এই 1 ইয়ারের জন্য এই টাকাটা অন্য কাউকে দিতে পারবে এজ এ লোন, সাপোজ বা স্টকে লাগাতে পারবে। ওইখান থেকে ব্যাংক টাকা আর্ন করবে, আর্ন করে তোমাকে দিয়ে দেবে। So that is the tenure is secured for the bank. The bank can earn, bank can take risk, bank can earn more amount. So that, and that's why bank from that profit from their from that profit, bank further তোমাকে এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দেবে, একটু বেশি পার্সেন্ট। Okay, that is time liabilities of a bank. Is it clear to everyone? পেনাল্টি মিন্স, এর তো বললাম যে তোমাকে, যে সে 7% তোমার ইন্টারেস্ট রেট, বলবে তোমাকে আর 7% দেবে না। তোমাকে যখন তুমি এনক্যাশ করতে যাবে, তুমি বিফোর ম্যাচুরিটি ডেট যদি তুমি এটাকে এনক্যাশ করে নাও, তাহলে তোমাকে ধরো 4% 3% তোমাকে ইন্টারেস্ট দেবে। ওকে, দ্যাট ইজ পেনাল্টি। কি আছে দেখো, ডিমান্ড লাইবিলিটি অফ ব্যাংক। সো টাইম লাইবিলিটিস, ওকে, টাইম লাইবিলিটির মধ্যে কি কি পয়েন্ট বলেছি? ফার্স্ট, ইট ইজ লেস লিকুইড। তোমার যখন ইচ্ছা তুমি এটাকে এনক্যাশ করতে পারবে না। পাবলিক বেশি টাকা এখানের মধ্যে রাখে, বিকজ ওদের এখান থেকে বেশি ইন্টারেস্ট পাবে। ওকে, সো দিজ আর টাইম লাইবিলিটিস। ওয়ারেজ ডিমান্ড লাইবিলিটিস কি? যেমন আমরা সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা রাখি, দ্যাট ইজ কল্ড ডিমান্ড লাইবিলিটিস। ওকে, সো যেমন তুমি, যেমন আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, আই হোপ তোমরা নাম শুনেছো। আমরা ইউজুয়ালি আমরা সেভিং অ্যাকাউন্ট খুলি। কারেন্ট অ্যাকাউন্ট কারা খুলে? যারা বিজনেসম্যান, ওদের যাদের ট্রানজ্যাকশন, হিউজ নাম্বার অফ ট্রানজ্যাকশন, ওরা কারেন্ট অ্যাকাউন্ট খুলে। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক তোমাকে কোনো ইয়ে দেবে না, ইন্টারেস্ট দেবে না, নো ইন্টারেস্ট ইউ উইল গেট। সেভিং অ্যাকাউন্টে ইউ উইল ফাইন্ড সাম, ইউ উইল গেট সাম ইন্টারেস্ট। ওকে, নাও ডিমান্ড লাইবিলিটিস, দ্যাট ইজ অন দ্য ডিমান্ড অফ দ্য কাস্টমার, ব্যাংক ইজ liable to pay. That is called demand liability of the bank. Whereas time liabilities after some time. Okay, so it is more liquid. ATM card নিয়ে চলে যাও যে কোনো ATM এ, এখান থেকে এনক্যাশ করে নাও, it is more liquid, can easily convertible into cash on demand, যেটা বললাম। পাবলিক পার্ক লেস মানি হিয়ার ডিউ টু লেস ইন্টারেস্ট রেট। অবভিয়াসলি এখানের মধ্যে ইন্টারেস্ট তোমাকে কম দেবে, মানুষ কি করবে? এখানে কম টাকা রাখবে। মানুষ বলবে এখানে আমি 3% পাচ্ছি, আমি এফডিতে 7% পাবো, তো আমি এখানে রেখে কি করবো? আমি এফডিতে রেখে দিই, আইল মোর দেন আমি ডাবল আমি ইন্টারেস্ট পাচ্ছি। ওকে, সো এক্সাম্পল যেমন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, আনক্লেম ডিপোজিট। আনক্লেম ডিপোজিট সে তুমি একটা ডিপোজিট তোমার অ্যাকাউন্টে পড়ে রয়েছে, তুমি এটাকে ক্লেম করছো না, হ্যাঁ, দ্যাট ইজ আনক্লেম ডিপোজিট। ওভারডিউ ব্যালেন্স ইন এফডি, ওভারডিউ, তুমি ফিক্সড ডিপোজিট করেছো, তুমি এটা ফিক্সড ডিপোজিট করেছো, তুমি এটাকে আফটার 1 ইয়ার তুমি এটাকে এনক্যাশ করলে না, ওভারডিউ রয়ে গেছে, তো এটার মধ্যে তোমার এই ডিমান্ড লাইবিলিটি, তুমি তখন আফটার 1 ইয়ার ইউ ক্যান, ধরো 1.5 বছর হয়ে গেছে, তো তুমি যে কোনো সময় এটাকে এনক্যাশ করতে পারবে। দ্যাট ইজ কল্ড ডিমান্ড লাইবিলিটিস। ওকে, নাও সাম এক্সাম্পল টু মেক দ্য টপিক মোর লুসিড। কিভাবে দেখো, আমি কিছু এক্সাম্পল দিয়েছি সো দ্যাট the topic become more easier to understand. আমি করোনা এক্সাম্পল দিয়েছি। দেখো, ডিউরিং করোনা কি হয়েছে? ইনিশিয়াল মান্থ অফ লকডাউন, the growth of demand deposit decrease because people withdraw money in panic. ওকে, কারণ দেখো ডিমান্ড ডিপোজিট কি হয়েছে? ডিমান্ড ডিপোজিট, আমরা যে ডিপোজিট, মানুষ করোনা যখন হয়েছে, মানুষের মধ্যে কি ছিল? মানুষের জবলেস, প্রচুর জবলেস ছিল, প্লাস টাকার প্রয়োজন মানুষের, তো মানুষ কি করেছে? টাকা উইথড্র করে নিয়েছে। সো ডিমান্ড ডিপোজিট যেটা ব্যাংকের মধ্যে, এটা কম হয়েছে,
মানুষ ডিপোজিট কম করেছে ব্যাংকের মধ্যে, সেভিং অ্যাকাউন্টে টাকা কম রেখেছে, সবাই নিজের হাতের মধ্যে টাকা রেখেছে, ক্যাশ রেখেছে। তো এর জন্য কি হয়েছে, ডিমান্ড ডিপোজিট ডিক্রিজ হয়েছে। ওকে, ক্যাশ ইন হ্যান্ড অল টাইম হাই, সেকেন্ড লাইন দেখো কি, ক্যাশ ইন হ্যান্ড অল টাইম হাই ইন করোনা ওয়েভ 2.0, দ্যাট ইজ করোনা যেটা ওয়েভ হয়েছিল, সেকেন্ড ওয়েভ, হ্যাঁ, সেই ওয়েভের সময় মানুষের সবচেয়ে বেশি মানুষের কাছে টাকা ছিল হাতে। ইউজুয়ালি মানুষ কি করে, ইনভেস্ট করে টাকা, এফডিতে রাখবে, সেভিং অ্যাকাউন্টে রাখবে, বাট মানুষ দ্যাট করোনা ওয়েভের সময়, সেকেন্ড ওয়েভের সময় সবচেয়ে বেশি টাকা মানুষের ইন হ্যান্ডে ছিল। ওকে, সো ইটস অ্যারাউন্ড 28 লাখ crore, জাস্ট ইমাজিন, এত টাকা মানুষের হাতে ছিল। যদি টাকা মানুষের হাতে থাকে, ইজ ইট গুড ফর ইকোনমি অর ব্যাড? অবভিয়াসলি ইট ইজ ব্যাড ফর ইকোনমি। কারণ ব্যাংক যখন টাকা পাবে না, এই টাকাটা ব্যাংক স্টকে লাগাতে পারবে না, মানুষকে লোন দিতে পারবে না। যদি লোন মানুষ না পায়, স্টকে যদি না ইনভেস্ট করে, তাহলে কি হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো আছে বা আমাদের যে এমএসএমই যেগুলো আছে, এগুলো গ্রো করতে পারবে না, নিউ স্টার্ট আপ হবে না। ওকে, সো ব্যাংক কিভাবে বিজনেস করে? ব্যাংক, আমরা যে টাকা ব্যাংকের মধ্যে ডিপোজিট করি, সেই টাকা ব্যাংক অন্য জায়গায় এটাকে ইনভেস্ট করে, এখান থেকে প্রফিট নিয়ে আমাদেরকে একটা পার্সেন্টেজ দেয়, এন্ড দে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ওরা ওদের কাছে রেখে দেয়। ক্লিয়ার? সো রিজন, কেন কেন মানুষের কাছে ডিউরিং কোভিড এত টাকা ছিল মানুষের হাতে, কেন মানুষ সবাই উইথড্র করে নিয়েছিল ব্যাংক থেকে? কারণ হচ্ছে দেখো, ওভার 1 লাখ নিউ পেশেন্ট অ্যাডেড, হিউজ নাম্বার অফ পেশেন্ট ওয়ের অ্যাডেড, 1 লাখ বলছে, এখানে অনেক বেশি হবে। হসপিটালস লুট বাজার, ব্ল্যাক মার্কেটিং অফ মেডিসিন, অক্সিজেন এন্ড রেমডেসিভির মেডিসিন। অবভিয়াসলি আমরা জানি কোভিড এর সময় যে মানুষ অক্সিজেন সিলিন্ডারের জন্য কি কি করেছে, যারা কোভিড এফেক্টেড ছিল, এক একটা অক্সিজেন সিলিন্ডার অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে, ব্ল্যাক মার্কেটিং। তারপর তোমার হসপিটাল, প্রাইভেট হসপিটাল গুলো অনেক বেশি চার্জ করেছিল মানুষদের থেকে। সো এর জন্য মানুষদের টাকা বেশি খরচ করতে হয়েছে, মানুষ উইথড্র করেছে ব্যাংক থেকে, টাকা খরচ করেছে। ডিউ টু ইম্পোজিং পার্শিয়াল লকডাউন বাই স্টেট গভর্নমেন্ট, পিপল গট প্যানিকড এন্ড উইথড্র সেভিং ফর ইমার্জেন্সি নিড। ইমার্জেন্সি নিডের জন্য মানুষ কি করেছে, এই যে লকডাউন হয়েছিল, মানুষ ব্যাংক থেকে টাকা উইথড্র করে নিয়েছে। ডিউরিং করোনা আরেকটা হচ্ছে যে জবলেস, বিজনেস কি ছিল, বিজনেস একদম ডাউন, বিজনেস ওয়াজ কমপ্লিটলি কোলাপসড। জবলেস পারসন ফোর্স টু টেক আউট সেভিং ফ্রম দ্য ব্যাংক। এখন একজন লোক যে জব ছিল, সে মাসে মাসে একটা স্যালারি পেত, তার ব্যাংক অ্যাকাউন্টে সে এটা যেটা এক্সট্রা ছিল ওটা সে ব্যাংক অ্যাকাউন্ট বা এফডি বা সেটাতে সে জমা করে রাখতো। এখন জব নেই, ওর তো চলতে হবে না, তো ও কি করলো, ওই সেভিং অ্যাকাউন্ট থেকে একটু 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 করে উইথড্র করে করে চলা শুরু করলো। তো ডিউরিং করোনা এই সব কারণের জন্য কি হয়েছিল, কোভিড ওয়েভ 2.0 কি হয়েছিল, হাইয়েস্ট, অল টাইম হাইয়েস্ট ছিল মানুষের মানে হ্যান্ড ইন ক্যাশ। ওকে, ক্লিয়ার টু এভরিওয়ান? কোনো ডাউট? पहली अब अंबिका, अरूप, सत्यजीत, अनंतिका, अभिजीत, राजेश, एनी डाउट? डाउट হলে বলো ইমিডিয়েটলি, আমি নেক্সট স্লাইডে যাব। হোয়াট উই হ্যাভ ডিসকাসড টিল নাও, দ্যাট ইজ ডিমান্ড অফ মানি, মানি কিসের জন্য আমাদের দরকার। সেকেন্ড হচ্ছে কি, আমার টাইম লায়াবিলিটিস, ডিমান্ড লায়াবিলিটিস, দেন আই হ্যাভ গিভেন সাম এক্সাম্পলস যে কিভাবে আমার মানি কখন ম্যাক্সিমাম হ্যান্ড মানুষের হাতে ছিল ডিউরিং কোভিড, মোস্ট অফ দ্য টাইম মানি কিভাবে ফ্লো হয়। সো দিস উই হ্যাভ অলরেডি ডিসকাস। প্রিকশনারি, প্রিকশনারি হচ্ছে অভিজিৎ, যেমন তোমার তুমি দেখছো যে ফ্লাড, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেয়ার ইজ এ চান্স অফ ফ্লাড ইন ইউর এরিয়া। ওকে, নাও তোমার টাকার প্রয়োজন, ওকে, ইউ নিড ক্যাশ, তোমার অ্যাকাউন্টে যদি থাকে তাহলে হবে না। সো হোয়াট ইউ উইল ডু, ইউ উইল গো টু এটিএম এন্ড ইউ উইল এনক্যাশ। ওকে, তো কিছু তুমি টাকা তোমার হাতে রাখবে, সো দ্যাট ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য তুমি সার্ভাইভ করতে পারো। দ্যাট ইজ প্রিকশনারি মোটিভ। সো বিফোর হ্যাপেনিং এনিথিং, you are taking precaution by keeping cash in your hand. Is it clear, Abhijit?
সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। মেজার্স অফ মানি, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা তোমরা যখন ইকোনমি পড়বে আমার প্রচন্ড প্রবলেম হয়েছিল বুঝতে। ওকে, সো আমি চেষ্টা করব অনেক ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো কি আছে ফার্স্ট, এটা বোঝার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই। দেখো কি আছে, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। তোমাদের কখনো এমন মনে হয়েছে যে এই যে মানি প্রিন্ট হয়, এই যে টাকা প্রিন্ট হয়, এটা কিভাবে হয়? গভর্নমেন্ট যদি চায় তাহলে তো মানি প্রিন্ট করে আমাদেরকে সবাই যারা গরিব আছে সবাইকে দিয়ে দিয়ে দিক না, তাহলে কি হবে? সবাই ধনী হয়ে যাবে, রাইট? এমন তো একটা আমাদের চিন্তাধারা থাকে যে গভর্নমেন্ট কেন প্রিন্ট করে না এত টাকা, যদি প্রিন্ট করে সবাইকে দিয়ে দেয় তাহলে তো সবাই ওয়েলদি হয়ে যাবে, হ্যাঁ, কোনো গরিব থাকবে না, গরিবই দূর হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে পারবে না গভর্নমেন্ট। যদি এমন করে দেন ইট লিডস টু ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হয়ে যাবে, টাকার ভ্যালু কমে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে। ওকে, সো ইন অর্ডার টু ব্যালেন্স দিস সিচুয়েশন, গভর্নমেন্ট কিভাবে, দেখো কিভাবে আরবিআই টাকা প্রিন্ট করে বা কিভাবে আরবিআই পুরো ইকোনমিক মনিটারি পলিসিটাকে মেনটেন করে। দেখো এটা হচ্ছে কি অ্যাসেট এন্ড এটা হচ্ছে লায়াবিলিটিস। এটা হচ্ছে ব্যালেন্স শিট, ভেরি 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 ইম্পর্টেন্ট। অলওয়েজ ইট শুড বি ব্যালেন্স। এই যে অ্যাসেট এন্ড লায়াবিলিটিসটা ব্যালেন্স হতে হবে, তাহলে আরবিআই কি করতে পারবে না? টাকা প্রিন্ট করতে পারবে না। নাও ফার্স্ট হেডিং কি আছে দেখো, ক্রিয়েশন অফ মানি। ক্রিয়েশন অফ মানি, M0, এটাকে M0 বলে, এভাবে M থাকবে তারপরে সাফিক্সে 0 থাকবে, M0। বা এটাকে বলে রিজার্ভ মানি, গভর্নমেন্ট মানি, হাই পাওয়ার্ড মানি। ওকে, এটা অনেক নাম আছে, M0 বা রিজার্ভ মানি or government money or high powered money. Okay, is issued under RBI act by RBI's issue department with condition that asset must match its liabilities. অ্যাসেটের সাথে লায়াবিলিটি ম্যাচ হতে হবে, না হলে এই টাকাটা ইস্যু করা যাবে না, মানিটা ইস্যু করা যাবে না। নাও কিভাবে টাকাটা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ইটস এ ভেরি ব্রডার কনসেপ্ট, আমাদের এত ইনডেপথ যেতে হবে না, জাস্ট আমি একটা জিনিস বলি কিভাবে সে কিভাবে টাকা প্রিন্ট হয়। ধরো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওকে, গভর্নমেন্ট ইজ হিয়ার এন্ড দেয়ার ইজ আরবিআই। নাও গভর্নমেন্টের টাকার প্রয়োজন, গভর্নমেন্ট টাকার প্রয়োজন, গভর্নমেন্ট এই টাকা কি করবে? ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য স্পেন্ড করবে। সে গভর্নমেন্ট একটা প্রজেক্ট, একটা রোড প্রজেক্ট বানাবে বা একটা ব্রিজ বানাবে। ওকে, সো গভর্নমেন্ট বললো যে আমাকে তুমি 1 কোটি টাকা দাও। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি। গভর্নমেন্ট বললো আরবিআই কে আমাকে 1 কোটি টাকা দাও, ইন রিটার্ন ইউ টেক আ পেপার যেটার মধ্যে থাকবে গভর্নমেন্ট সিকিউরিটি, এটাকে বলবে জিস্যাক, গভর্নমেন্ট সিকিউরিটি। ওকে, গভর্নমেন্ট আরবিআই কে একটা পেপার দেবে, দিয়ে বলবে যে ইউ টেক দিস পেপার এন্ড এটার ভ্যালু হচ্ছে 1 crore, আফটার 1 year উইথ ইন্টারেস্ট আমি এই গভর্নমেন্ট সিকিউরিটি তোমার থেকে নিয়ে নেব এবং তুমি তোমার থেকে যে 1 কোটি টাকাটা নিয়েছে এটা আমি তোমাকে রিটার্ন করে দেব। গেটিং মাই পয়েন্ট? সো কি করবে গভর্নমেন্ট? এটা সিকিউরিটি দেবে আরবিআই কে, এটা এই পেপার দেবে, এটার মধ্যে থাকবে 1 crore এন্ড আরবিআই তখন গভর্নমেন্টকে টাকাটা দিয়ে দেবে। ওকে, গভর্নমেন্টকে টাকাটা দিয়ে দেবে, দেন গভর্নমেন্ট এই টাকাটা বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কে স্পেন্ড করবে। আফটার 1 year সে গভর্নমেন্ট একটা রোড বানালো, রোড বানিয়ে এখান থেকে গভর্নমেন্ট কিছু ইনকাম, গভর্নমেন্ট কি করবে? ট্যাক্স লাগাবে, এখান থেকে ট্যাক্স আর্ন করবে, ট্যাক্স আর্ন করে কি করবে? আরবিআই কে টাকাটা দিয়ে দেবে এন্ড গভর্নমেন্ট সিকিউরিটিটা নিয়ে নেবে। সো অ্যাসেট এন্ড লায়াবিলিটিজ অলওয়েজ বি ম্যাচড। Okay, now if I say from asset side, যদি আমি দেখি what is asset side? Asset means from RBI point of view, RBI এর কাছে কি কি asset আছে? Rupee coins. Okay, RBI buys coins and 1 rupee notes from government and circulate it as the agent of the government. You know যে coins যে থাকে আমাদের coin এবং 1 টাকা যে আগে ছিল পেপার নোট, এখন তো এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, এগুলো মেইনলি আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি এটাকে মিন্ট করে বা ফাইন্যান্স মিনিস্ট্রি এটাকে প্রিন্ট করে আর যদি কয়েন হয় তাহলে এটাকে মিন্ট করে। আরবিআই এগুলো কি করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিনে এটাকে সার্কুলেট করবে অ্যাজ দ্য এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তারপর গোল্ড কয়েন্স মিনিমাম, এটা আইএমএফ এর থেকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড এটা মেনটেন করতে হয় 2000 crore। গোল্ড বুলিয়ন মিনিমাম রুপিস 115 crore। তারপর গভর্নমেন্ট সিকিউরিটি যেটা বললাম জিস্যাক, এখন যেটা বললাম
জিসেক দেবে, ইন রিটার্ন আরবিআই গভর্নমেন্টকে টাকা দেবে। ফরেন সিকিউরিটি ইনক্লুডিং আইএমএফ থেকে কোনো সিকিউরিটিজ যদি নিয়ে আসে, হ্যাঁ, আইএমএফ যদি ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে কোনো টাকা নিয়ে নেয় তাহলে সিকিউরিটি দেবে, টাকা নেবে আর আরবিআই থেকে। দিস আর দ্য অ্যাসেট। নাও লায়াবিলিটিস কি? লায়াবিলিটি হচ্ছে যে কারেন্সি গুলো আমাদের মার্কেটের মধ্যে, ইকোনমির মধ্যে যেগুলো ফ্লো হচ্ছে, দ্যাট ইজ লায়াবিলিটিস ফর দ্য আরবিআই। হেল্ড বাই দ্য পাবলিক, আমরা যে টাকা যেগুলো হেল্ড করছি এর মধ্যে দেখবে লেখা থাকে যে আই প্রমিস টু পে দ্য বিয়ারার দিস অ্যামাউন্ট অফ রুপিস। জাস্ট একটা টাকার মধ্যে 100 টাকা লেখা, বাট এখানের মধ্যে 100 টাকা লেখা থাকলে হবে না, ইট মাস্ট বি অথরাইজড বাই এ অথরাইজেশন অথরাইজড অর্গানাইজেশন, দ্যাট ইজ আরবিআই। এটার মধ্যে লেখা থাকে আরবিআই গভর্নর সিগনেচার, দ্যাট ইজ এটার এগেইনস্টে সামথিং অ্যাসেট ইজ দেয়ার ইন দ্য হ্যান্ড অফ আরবিআই, না হলে আরবিআই সেটা কি করবে না, প্রিন্ট করবে না। ওকে, সো হেল্প বাই দ্য আদার ব্যাংক ইন ভল্ট ক্যাশ, যেমন ব্যাংকের মধ্যে কি হয়, ব্যাংকের মধ্যে ভল্ট থাকে, মানে ডে টু ডে ওদের অ্যাক্টিভিটিজের জন্য ওরা কিছু টাকা রেখে দেয় ভল্টে। ওকে, অ্যান্ড আদার ডিপোজিট ইন আরবিআই অফ পাবলিক ব্যাংকস এন্ড গভ। ইন সিম্পল টার্ম, এটা পরে এত ইনডেপথ আমি যাচ্ছি না, পরে উইল ডিসকাস। জাস্ট সিম্পল মনে রাখো যে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, যেটা আমি বললাম গভর্নমেন্ট এন্ড আরবিআই, দুটো এক্সাম্পল দিন। গভর্নমেন্টের টাকার প্রয়োজন, আরবিআই কে কি বলবে, গভর্নমেন্ট একটা সিকিউরিটিজ দেবে, গভর্নমেন্ট সিকিউরিটিজ, এন্ড ইন রিটার্ন আরবিআই কি করবে, গভর্নমেন্টকে টাকা দেবে। আফটার 1 ইয়ার or 2 ইয়ার or 5 ইয়ার্স, হোয়াট এভার দ্য টার্মস এন্ড কন্ডিশন, গভর্নমেন্ট আরবিআই থেকে সেই গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে নেবে এবং আরবিআই কে উইথ ইন্টারেস্ট টাকাটা দেবে। এভাবে এটা রান করতে থাকে। ওকে, সিস্টেমটা। নাও ব্যাক টু দ্য প্রিভিয়াস স্লাইড, যেটা হচ্ছে এখন M0 হচ্ছে হাই পাওয়ার্ড মানি। M0 যেটা আমি বললাম হাই পাওয়ার্ড মানি, দ্যাট মিনস যে টাকা ক্রিয়েশন হয়েছে টিল নাও। ওকে, আরবিআই যেটা আমি বললাম, আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি দিয়েছে, আরবিআই টাকা মার্কেটে পাম্প করে দিয়েছে, দ্যাট ইজ M0, দ্যাট ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য মানি। ফাইন, নাও দেয়ার আর আদার টার্মস M1, M2, M3, M4, আমি ডিসকাস করছি হোয়াট ইজ দিস। নাও মেজার্স অফ মানি সাপ্লাই, why money supply measures is very important. Now total amount of money in an economy at any given time, money supply এটা হচ্ছে যে total amount of money, this is measures of money supply মানে কি, that is total amount of money in an economy at any given time, একটা given time এ ইকোনমির মধ্যে কত টাকা রান করছে, that is what measures of money supply. Now money supply plays a crucial role in determination of money supply। এই যে মানি সাপ্লাই হচ্ছে এটাতে কি কি ডিটারমাইন হয়, ফার্স্ট হচ্ছে প্রাইস লেভেল, যেটা আমি বললাম ইনফ্লেশন। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট রেটস অন ডিপোজিট এন্ড লোনস, যদি ইনফ্লেশন বেশি হয়, অবভিয়াসলি ইনফ্লেশনের সাথে যারা প্রথম থেকে ক্লাসগুলো, দোজ হু আর নিউ স্টুডেন্ট, তোমরা যদি পুরোনো ক্লাসগুলো দেখো দেন ইউ ক্যান রিলেট যে ইনফ্লেশনের সাথে কিভাবে ইন্টারেস্ট রেট আমাদের চেঞ্জ হতে থাকে। ওকে, সো ইন্টারেস্ট আমার যদি ইনফ্লেশন, ইন্টারেস্ট যদি ইন্টারেস্ট যদি আমার কম হয়, তুমি ব্যাংকে গেলে লোনের জন্য, ব্যাংক বললো, ব্যাংক দেখলে তুমি ইন্টারেস্ট খুব কম, সো ইট উইল এনকারেজ ইউ টু বড় মানি ফ্রম দ্য ব্যাংক। তুমি লোন নেবে, লোন নিয়ে কি করবে, তুমি ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায়। সো ওয়েন ইউ টেক লোন ফ্রম দ্য ব্যাংক, you will invest somewhere that amount. So when you will invest somewhere, it leads to what, increase, it will increase the money flow in the economy. যখন money flow increase হবে ইকোনমির মধ্যে, it leads to inflation. So inflation and interest rates vice versa, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট। getting my point? whereas ইন্টারেস্ট রেট যদি সে তুমি একটা ব্যাংকে গেলে লোনের জন্য, গিয়ে দেখলে ইন্টারেস্ট রেট প্রচন্ড, তুমি বললে না আমি এখন লোন নেব না, কদিন পর নেব, আমি এখন ইনভেস্ট করবো না, আমি কোনো বিজনেস শুরু করবো না, কদিন পর শুরু করবো। সো ইন্টারেস্ট রেট যখন বেড়ে যাবে, সো তুমি কি করবে, লোন কম নেবে, পিপল উইল বড় লেস অ্যামাউন্ট অফ মানি ফ্রম দ্য ব্যাংক। যখন বড় কম করবে, ইনভেস্টমেন্ট কম হবে মার্কেটের মধ্যে, মানি ফ্লো কম হবে, দ্যাট মিনস ইনফ্লেশনটা কম হবে। ওকে, সো this is why measures of money is money supply is very important, and inflation is very very important for economic growth. যদি প্রচন্ড ইনফ্লেশন হয়, যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে বলো, পাকিস্তানের ক্ষেত্রে বলো, ইনফ্লেশন প্রচন্ড, গ্রোথ কি একদম জিডিপি অবস্থা খুবই প্রচন্ড, মানে প্রচন্ড বাজে। ইনফ্লেশন মানে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে,
আমরা ইনফ্লেশন চ্যাপ্টার পড়িয়েছি, যারা নতুন স্টুডেন্ট আছো প্লিজ পুরোনো ভিডিওগুলো দেখবে। ইনফ্লেশন আমি ক্লাসটা নিয়েছি। আই হোপ এই লেকচারগুলো যদি শুনো তোমাদের ইনফ্লেশন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ওকে, নাও M0 ইজ হোয়াট? M0 বলেছি যে হাই পাওয়ার্ড মানি, যেটা মানি, যে মানি আরবিআই থেকে প্রিন্ট হয়ে বের হয়ে গেছে, দ্যাট ইজ হাই পাওয়ার্ড মানি ইন সিম্পল টার্ম। আমরা ইকোনমিক টার্ম বলছিলাম সিম্পল টার্ম বোঝার জন্য, যে মানি আরবিআই প্রিন্ট করে ইকোনমির মধ্যে পাম্প করে দিয়েছে, ইকোনমির মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, দ্যাট ইজ M0, দ্যাট ইজ হাই পাওয়ার্ড মানি। নাও এই মানিটা তো শুধু আমাদের কাছে যাবে না, শুধু পাবলিকের কাছে থোড়ি যাবে, ব্যাংকের কাছে যাবে, গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাছে যাবে। সো এই থেকে শুরু হয়ে যায় সেগ্রিগেট করা, M1, M2, M3, M4 এমন আসবে। গেটিং মাই পয়েন্ট? M0 ইজ হাই পাওয়ার্ড মানি, দ্যাট ইজ মানি যেটা আমার ইকোনমির মধ্যে পাম্প হয়েছে, অ্যাসেট এন্ড লায়াবিলিটিস ম্যাচ হয়েছে, এখান থেকে আরবিআই কি করেছে, মানি প্রিন্ট করে হোক বা মানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে বড় করেও হোক ইকোনমির মধ্যে পাম্প করে দিয়েছে, দ্যাট ইজ M0। নাও এই মানি তো আর শুধু গভর্নমেন্টের কাছে যাবে না, গভর্নমেন্ট এটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, আমাদের কাছে আসবে, তারপর তোমার বিভিন্ন অর্গানাইজেশনের কাছে যাবে, হ্যাঁ, এভাবে করে মানিটা ফ্লো হতে থাকবে। নাও if we segregate the thing, then what is M1? M1 এবং M2 কে মনে রাখবে, লিখে রাখো, M1 এবং M2 কে বলে ন্যারো মানি। M1 and M2 is known as narrow money. Write it down everyone. M1 and M2 is known as narrow money. It is known as narrow money. NARROW, narrow money. M1 and M2. M1 and M2 is known as narrow money. M3 and M4 is known as broad money. M3 and M4 is known as broad money. এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষায় 100% আসবে মেইনসে, উইদাউট ফেল এই চ্যাপ্টার থেকে আসবেই আসবে কোয়েশ্চেন। At least 10 marks you can expect from this topic. Okay, so very 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 important topic, monetary policy, fiscal policy and money supply। তোমাদের সিলেবাসটা একটু দেখে নিও, আই থিংক সেকশন সি এর মধ্যে আছে। ওকে, সো নাও M1 হচ্ছে কি দেখো, কয়েন্স এন্ড কারেন্সি। কয়েন্স এন্ড কারেন্সি যেটা আমাদের কি থাকে, ইদার কয়েন অর কারেন্সি, আমাদের ইন হ্যান্ড ক্যাশ যেটা থাকে, কারেন্সি বা কয়েনে থাকে, উইথ পাবলিক। পাবলিক মিন্স আমরা, আমাদের কাছে যে কয়েন এবং কারেন্সি আছে এটা, প্লাস কাসা। কাসা মিন্স কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিং অ্যাকাউন্ট অফ কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা বুঝাচ্ছি, দেখো ফার্স্ট হচ্ছে আমাদের কাছে যে টাকাগুলো আছে পাবলিক, আমরা জেনারেল পাবলিক বা ইন জেনারেল সবাই পাবলিক, ভারতবর্ষের যত পাবলিক আছে, পাবলিকের কাছে যে টাকাটা আছে কয়েন এবং কারেন্সি একটা। সেকেন্ড হচ্ছে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা আছে, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্ট অনলি, নট টাইম লাইবিলিটিস, নট টাইম লাইবিলিটিস, ভেরি সিরিয়াসলি এটা শুনবে কিন্তু, টাইম লাইবিলিটিস নয়, শুধু ডিমান্ড লাইবিলিটিস, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, নট এফডি আরডি, শুধু আমাদের যে ব্যাংকে যে টাকাগুলো আছে, হ্যাঁ, সেভিং অ্যাকাউন্টে এইগুলো এগুলো, এবং শুধু কমার্শিয়াল ব্যাংকের, নট তোমার কি বলে পোস্ট অফিস ব্যাংক, হ্যাঁ, কমার্শিয়াল ব্যাংক, শুধু কমার্শিয়াল ব্যাংকের মধ্যে, যেমন আইসিআইসিআই ব্যাংক, এসবিআই, তারপরে পিএনবি, যেগুলো ব্যাংক আছে ওইগুলো। কোঅপারেটিভ ব্যাংক নয়, শুধু কোঅপারেটিভ ব্যাংকও নয়, তারপরে তোমার এগ্রিকালচারাল ব্যাংক নয়, শুধু কমার্শিয়াল ব্যাংক, দোজ ব্যাংক ডেডিকেটেড ফর হোয়াট, প্রফিট মার্জিন অর লাইক ফর কমার্শিয়াল পারপাস, দ্যাট ইজ ওই ব্যাংকগুলোর মধ্যে যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, প্লাস আমাদের হাতে কয়েন এবং কারেন্সি যেগুলো আছে, দ্যাট ইজ হচ্ছে M1। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এতটুকু অব্দি ক্লিয়ার হয়েছে? নাও M2, M2 হচ্ছে সেম, সিইউ মিন্স, এখানে যে সিইউ লেখা আছে, ডোন্ট গেট কনফিউজ, এই সিইউ হচ্ছে এই সিইউ মানে কয়েন্স এন্ড কারেন্সি উইথ পাবলিক, যেটা অলরেডি আমি বলেছি যে আমাদের হাতে যে কয়েন এবং কারেন্সি আছে, প্লাস কাসা, এটা প্লাস হবে কাসা, দ্যাট ইজ কাসা, প্লাস ডিমান্ড ডিপোজিট। কাসাটা হচ্ছে এখানে লিখে রাখবে, এই কাসাটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের কাসা।
মানে কমার্শিয়াল ব্যাংকের মানে M1, M2 you can say M2 is M1 প্লাস এই যে ডিমান্ড ডিপোজিট হোয়াট ইজ ডিমান্ড ডিপোজিট? এই যে আমি বললাম ডিমান্ড যখনই হবে তোমার ডিমান্ড, তখন তুমি টাকা বের করতে পারবে। ওকে, তো ডিমান্ড ডিপোজিট কোনটা? পোস্ট অফিস সেভিং ব্যাংক, পিও সেভিং ব্যাংক। আচ্ছা, M2 হচ্ছে M1 প্লাস পোস্ট অফিস। তোমরা জানো যে পোস্ট অফিস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এন্টিটি। ওকে, তো পোস্ট অফিসে তুমি যদি কোনো টাকা রাখো, পোস্ট অফিসে তুমি জানো সেভিং ব্যাংক, সেভিং অ্যাকাউন্ট আছে, পোস্ট অফিসের মধ্যে তোমার আরডি করা যায়, এগুলো করা যায়। তো তুমি পোস্ট অফিসের মধ্যে যদি সেভিং অ্যাকাউন্ট খোলো, তাহলে ওই যে টাকাটা হবে দ্যাট ইজ, যদি আমরা M1 এর সাথে অ্যাড করে দিই তাহলে হবে M2। তাহলে কি বলবে এটাকে? M2। ওকে, this called M1 and M2 is known as narrow money. Now third one is M3, থার্ড ওয়ান বলে M3, থার্ড ওয়ান হচ্ছে M3 কি দেখো, যে সেম কয়েন এন্ড কারেন্সি উইথ পাবলিক প্লাস কাসা প্লাস টাইম ডিপোজিট। এত সময় কাসা হচ্ছে কি ডিমান্ড ডিপোজিট, আর এখন হচ্ছে টাইম ডিপোজিট আর এফডি এন্ড আরডি অফ কমার্শিয়াল ব্যাংক অনলি, নট পোস্ট অফিস সেভিং ব্যাংক, অনলি কমার্শিয়াল ব্যাংক। দেখো M1 হয়েছিল সিইউ প্লাস কাসা অফ কমার্শিয়াল ব্যাংক, নট টাইম ডিপোজিট। মানে সিইউ মানে কয়েন্স এন্ড কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংক ছিল M1। M2 হলো কি কয়েন্স এন্ড কারেন্সি উইথ পাবলিক প্লাস কারেন্ট অ্যাকাউন্ট এন্ড সেভিং অ্যাকাউন্ট, দ্যাট ইজ ডিমান্ড ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংক এন্ড টাইম ডিপোজিট, সরি, এন্ড ডিমান্ড ডিপোজিট অফ পোস্ট অফিস সেভিং ব্যাংক। পোস্ট অফিসটা অ্যাড হয়ে গেছে, দ্যাটস ইট। মানে M2 হবে M1 প্লাস ডিমান্ড ডিপোজিট অফ পোস্ট অফিস সেভিং ব্যাংক। M3 হচ্ছে coins and currency with public plus CASA, that is what, demand deposit plus time deposit of commercial bank only, এখানে পোস্ট অফিস কিছু আসবে না। and fourth one is coin and currency with public, CASA মানে ডিমান্ড ডিপোজিট এন্ড টাইম ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংক এন্ড ডিমান্ড ডিপোজিট এন্ড টাইম ডিপোজিট অফ পোস্ট অফিস সেভিং ব্যাংক, মানে ইন জেনারেল সব। সো M3 is the most commonly, এই যে M3 হচ্ছে, is the most commonly used measure of money supply। এই M3 টা যত মানি সাপ্লাইকে মেজার করা হয়, কারণ দেখো এই যে পোস্ট অফিস সেভিং ব্যাংক এটা গভর্নমেন্টের এন্টিটি। ওকে, এটাকে ইউজুয়ালি ধরা হয় না। হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা M3 মেইনলি হচ্ছে যে আমাদের টাইম এবং ডিমান্ড ডিপোজিট উইথ দ্য ব্যাংক এন্ড আমাদের হাতে যে টাকা আছে এইটাকে বলা হয় M3। M3 কি বলা হয়? এগ্রিগেট মনিটারি রিসোর্স অর এগ্রিগেট মানি সাপ্লাই। M3টা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন মানি মাল্টিপ্লায়ার আমরা পড়বো তখন আমাদের M3টা বুঝতে হবে। ওকে, সো M3 কি বললাম আমি, যে আমাদের হাতে যে টাকা বা কয়েন আছে এটা, প্লাস আমাদের যে কমার্শিয়াল ব্যাংকের মধ্যে আমরা যে এফডি করেছি, আরডি করেছি, বা আমরা যে সেভিং অ্যাকাউন্ট আছে, সব টাকাগুলো কমার্শিয়াল ব্যাংকে অনলি, পোস্ট অফিসে রাখলে সেটা হবে না, কমার্শিয়াল ব্যাংক অনলি। এটাকে যখন আমরা অ্যাড করব দ্যাট ইজ কল্ড M3। ওকে, নাও আচ্ছা দেখো এখানে কি বলেছি, উই, নেক্সট স্লাইড। আমি ক্লাসে আছি, আমি একটু পর ফোন করছি। হ্যাঁ, উই দেখো কি আছে, উই only count the net demand and net time deposit, only public deposit in bank in order to measure money। আচ্ছা বলছি দেখো, আমরা যে এই যে বললাম যে মানি সাপ্লাই, হ্যাঁ মানি সাপ্লাই M3 কথা যেটা বললাম আমি, M3 কি বলেছি, যে কারেন্সি এন্ড কয়েন্স ইন দ্য হ্যান্ড অফ পাবলিক প্লাস টাইম ডিপোজিট এন্ড ডিমান্ড ডিপোজিট ইন কমার্শিয়াল ব্যাংক, শুধু ওইগুলো কাউন্ট হবে। এখন আমরা জানি যে কিছু ব্যাংক ইন্টার ব্যাংক কিছু ডিপোজিট থাকে, ইন্টার ব্যাংক দিস মিনস ব্যাংক টু ব্যাংক। ওকে, অনেক সময় একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকে কিছু টাকা ধার নেয়,
ফর সাম ইমার্জেন্সি পারপাস। ওকে, তো এই টাকাগুলো ইন্টারব্যাংক টাকাগুলো আমরা কাউন্ট করি না। অনলি যেটা আমি বললাম যে আমাদের যে হাতের যে টাকা আছে কারেন্সি এন্ড কয়েন এবং আমাদের যে ডিপোজিট এফডি এন্ড সেভিং অ্যাকাউন্টে যে টাকা আছে শুধু ওইগুলো আমরা কাউন্ট করি। দ্যাট ইজ কল্ড NAND ডিমান্ড এন্ড NAND টাইপ ডিপোজিট। ওকে, নাও লিকুইডিটি ইনজেকশন ইনফিউশন refers to a phenomenon when RBI buys banks, NBFCs, government security, treasury bill, financial asset to provide them with cash. আচ্ছা, লিকুইডিটি ইনজেকশন অর ইনফিউশন মানে লিকুইডিটি কিভাবে মার্কেটের মধ্যে ইনক্রিজ করা। কি হবে দেখো, গভর্নমেন্ট সিকিউরিটি কি হয় যখন গভর্নমেন্টের টাকার প্রয়োজন হয়। দেখো গভর্নমেন্টের টাকার প্রয়োজন, ওকে, গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট ইস্যু করবে গভর্নমেন্ট সিকিউরিটি, জিসেক, গভ সিকিউরিটি এটাকে বলে, বা ট্রেজারি বিল আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন আছে। তো গভর্নমেন্ট সিকিউরিটি জাস্ট সিম্পলি মনে করো গভর্নমেন্টের টাকার প্রয়োজন, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকার প্রয়োজন, ও ইস্যু করলো গভর্নমেন্ট সিকিউরিটি। এই গভর্নমেন্ট সিকিউরিটি ধরো একটা ব্যাংক এটাকে বাই করলো। ইন দ্য মিনস, ইন হোয়াট ডাজ ইট মিন, গভর্নমেন্ট সিকিউরিটি একটা পেপার, ব্যাংকটা পেপারটা ক্রয় করলো, ইন রিটার্ন ব্যাংক গভর্নমেন্টকে কিছু টাকা দিল। আফটার 5 ইয়ার্স উইথ ইন্টারেস্ট গভর্নমেন্ট ব্যাংকে ওই টাকাটা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দিয়ে দেবে এবং ব্যাংক ওই গভর্নমেন্ট সিকিউরিটিটা গভর্নমেন্টকে দিয়ে দেবে। এটাই হচ্ছে সিস্টেম। ওকে, নাও ব্যাংক এখন ব্যাংকের কাছে ব্যাংক কি করেছে, কিছু টাকা গভর্নমেন্টকে দিয়েছে, ব্যাংকের কাছে আছে গভর্নমেন্ট সিকিউরিটি। ওকে, নাও আরবিআই কি করবে, অনেক সময় মার্কেটের মধ্যে টাকা মানে ফ্লো করার জন্য, ডিমান্ড ক্রিয়েট করার জন্য কি করবে, বলবে যে তোমাদের গভর্নমেন্ট সিকিউরিটিটা আমরা কিনবো, হ্যাঁ, তোমরা ইন রিটার্ন তোমাদেরকে আমরা টাকা দেবো। এটাকে বলে লিকুইডিটি ইনজেকশন বা ইনফিউশন। রেফার্স টু এ ফেনোমেনন when আরবিআই কি করে বাইজ ব্যাংক or NBFC's government security or treasury bill or financial assets to provide them with cash, মানে ব্যাংকে টাকা দেয় ইনডিরেক্টলি। যে বলবে আরবিআই বলবে ওকে তোমাদের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি আছে, আমাদেরকে দাও, আমরা তোমাদেরকে টাকা দেব। তো ব্যাংক অনেক আরো বেশি টাকা পাবে এবং যখন ব্যাংকের কাছে বেশি টাকা আসবে ব্যাংক কি করবে, এই টাকাগুলো আরো বেশি লোন দেবে। লোন দিলে গভর্নমেন্ট ব্যাংকের আরো বেশি প্রফিট হবে, বিকজ লোন ব্যাংক ইন্টারেস্টটা বেশি চার্জ করে। ক্লিয়ার? নাও ফ্যাক্টরস অ্যাফেক্টিং মানি সাপ্লাই, M1 এবং M3। M1 মনে আছে, M3 মনে আছে। M1 হচ্ছে কি, M1 হচ্ছে কয়েন্স এন্ড কারেন্সি ইন দ্য হ্যান্ড অফ পাবলিক প্লাস টাইম ডিপোজিট, সরি ডিমান্ড ডিপোজিট অফ পাবলিক ইন দ্য কমার্শিয়াল ব্যাংক, ইট ইজ M1। আর M3 হচ্ছে জাস্ট টাইম ডিপোজিটটা অ্যাড হবে, দ্যাটস ইট। ওকে, সো M1 M3 মানি সাপ্লাই উইল ইনক্রিজ। কখন ইনক্রিজ হবে মানি সাপ্লাই, যখন when money multiplier or velocity of money increases। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। মানি মাল্টিপ্লায়ার একটু কমপ্লেক্স টপিক, মানি মাল্টিপ্লায়ার। ভেলোসিটি অফ মানিটা আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি। ভেলোসিটি অফ মানি হচ্ছে যে টাকাটা খুব তাড়াতাড়ি এক হাত থেকে আরেক হাতে চলে যাওয়া। ধরো তোমার কাছে 100 টাকা আছে বা 10,000 টাকা আছে, তুমি এটা ইজিলি তুমি কি করলে, এটাকে স্পেন্ড করে দিলে, বিক্রয় তুমি টাকাটা কিছু একটা কিনে নিলে। আরেকজন যে ভদ্রলোক তোমার থেকে টাকাটা, তুমি যাকে টাকাটা দিলে সে টাকাটা আরেকটা জিনিস কিনে নিল। মানে মানুষ টাকাটা হোল্ড করে কম রাখছে, টাকাটা একজনের হাতে আসছে সাথে সাথে উনি টাকাটা খরচ করে নিচ্ছেন। দ্যাট মিনস ভেলোসিটি অফ মানি ইনক্রিজেস। যখন ভেলোসিটি অফ মানি ইনক্রিজ হবে অবভিয়াসলি ইকোনমিতে গ্রোথ হবে। when RBI asset side increases, RBI যখন অ্যাসেট সাইড, বললাম কি অ্যাসেট এবং লায়াবিলিটি, অ্যাসেট যদি বাড়ে সাথে সাথে আমার লায়াবিলিটি মানে টাকাও এতটুকু প্রিন্ট হবে। তো অ্যাসেট যখন গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট বলবে টাকার প্রয়োজন বেশি, গভর্নমেন্ট সিকিউরিটি আসবে, আরবিআই কি করবে, এই টাকাগুলো আরবিআই আরো বেশি টাকা পাম্প করবে। সো অ্যাসেট সাইড যদি আরবিআই বাড়ে কি হবে, আরবিআই আরো বেশি টাকা প্রিন্ট করবে। দ্যাট মিনস গভর্নমেন্ট বোরোইং ফ্রম আরবিআই মোর ফ্রম আরবিআই ইউজিং গভর্নমেন্ট সিকিউরিটি। গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট সিকিউরিটি দেবে, আরবিআই কে বলবে আমাকে টাকা দাও, আরো বেশি বড় করবে আরবিআই থেকে। তো আরবিআই থেকে যদি বড় করে বেশি, গভর্নমেন্ট এই টাকাটা তো গভর্নমেন্টের কাছে রাখবে না, সে এটাকে মার্কেটের মধ্যে স্প্রেড করে দেবে। সো মার্কেটের মধ্যে টাকার অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, মানি সাপ্লাই বেড়ে যাবে। উইথ দ্য ইনক্রিজ ইন ব্যাংকিং পেনিট্রেশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আচ্ছা, ব্যাংক আজকে গ্রামের মধ্যে, ব্যাংক যত গ্রামের মধ্যে যাবে বা সব মানুষকে যখন, সবার মানুষের যখন অ্যাকাউন্ট থাকবে, মানুষ কি করবে, টাকাটা ব্যাংকের মধ্যে রাখবে। যখন ব্যাংকের মধ্যে টাকা রাখবে মানুষ ব্ল্যাক মানি কম রাখবে, সো কি হবে, মানি ফ্লোটা বাড়বে, মানি সাপ্লাই বেড়ে যাবে।
ডিউরিং বুম পিরিয়ড whenever demand of loan increases, লোন যখন মানুষ সবাই যখন ইন্টারেস্ট রেট কম হবে সবাই কি করবে, লোন ডিমান্ড করবে। লোন ডিমান্ড করলে কি হবে, ব্যাংক বেশি লোন দেবে। লোন দিলে মানুষ কি করবে, এই টাকাটা আরো বেশি ইনভেস্ট করবে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কে, বিভিন্ন ভেঞ্চার শুরু করবে, নতুন নতুন তোমার কি বলে তোমার বিজনেস শুরু করবে, মার্কেটের মধ্যে টাকার ফ্লো বেড়ে যাবে। So when RBI adopts cheap, easy, dovish, expansionary monetary policy, এটা আমরা পরে ডিসকাস করব। What is dovish, cheap and easy monetary policy? আচ্ছা, এতটুকু থাক আজকে। আমরা আবার পসিবল হয় যদি কালকে আমরা আবার একটা ক্লাস নিয়ে নেব, ওকে? তো যেহেতু এখন আমি রেগুলারলি চেষ্টা করব, আমি তোমাদেরকে যখনই সম্ভব হয়, রাত্রেবেলা ফ্রি আছো, আই টেক 7 বা 8টার সময় তোমাদের আমি বলে দেব, আগের দিন বা ওই দিন সকালবেলা ফ্রি থাকবে তোমরা, ওই দিন আমি ক্লাস নিয়ে নেব, ওকে? যা পড়িয়েছি বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? রাজেশ, অভিজিৎ, সত্যজিৎ, is it clear to everyone? এটা নোটস আশা করি তোমরা নেক্সট উইকে ইকোনমির কমপ্লিট নোটসটা পেয়ে যাবে, ওকে? যা পড়িয়েছি, ইয়েস রেকর্ডেড থাকবে, হ্যাঁ, যা পড়িয়েছি আমি তোমাদের নোটসের সাথে এটাকে কম্পেয়ার করে করে পড়বে। নোটসে আরো বেশি এলাবোরেট করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমার বিশ্বাস যে নোটসটা দিয়েছি ইট ইজ কম্প্রিহেন্সিভ, আর তোমাদের কিছু ফলো করতে হবে না, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে হবে। এই নোটসটা ফলো করো, আমার লেকচার ফলো করো, দ্যাট উইল বি এনাফ ফর ইউর জিএস পেপার 4। পসিবল হলে কালকে রাত্রেবেলা একটা ক্লাস নিয়ে নেব। আর প্রবলেম হলে মেসেজ মি, ওকে? গুড নাইট এভরিওয়ান, টেক কেয়ার।